হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এইটা বুধবারের সন্ধ্যা থেকে ব্লগ, দুপুরে সকালে এভাবে করা হয়নি। আর এটা হচ্ছে দেশি সোপ, যে মানে অনলাইন পেজ, সেখান থেকে আমি কাঁথাটা অর্ডার দিয়েছি। তো হ্যাঁ, কাঁথাটা অনেক সুন্দর, কালারটাও অনেক সুন্দর। কেমন লাগলো বলবেন আমার কাঁথার কালারটা আর ডিজাইনটা সবাই। হ্যাঁ, আরও ছিল অনেক সুন্দর সুন্দর। তো আমার কাছে আগে ভাবলাম যে একটা আগে নিয়ে দেখি কেমন ব্যবহার করে, তারপরে হ্যাঁ আরও কয়েকটা নিব। তো এই তো কাজগুলো অনেক সুন্দর, পার দিয়ে লেস লাগানো। জানি না রং উঠবে কিনা, ওরা তো বলছে রং উঠবে না, এখন মানে ধোয়া দিলে বোঝা যাবে। তো তারপরে এই যে রাত্রে রান্নার জোগাড় করার জন্য চলে যাচ্ছি। ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম, পাবদা মাছ রান্না করব আলু পটল দিয়ে। আর দুপুরে ওই যে গতদিনের যে খাসির মাংস আর পটল আর ঢ্যাঁড়সের পাতুরি ছিল, তা দিয়েই খাওয়া হয়েছে। আর রাতের জন্য মিষ্টি কুমড় যে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল, সেইটা দিয়ে এই যে পাবদা মাছের ঝোল দিয়ে খাওয়া হবে। তো এই তো রান্নাবাড়ি মানে পাতলা করে ঝোল করব, এখন একটু একটু গরম পড়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। পাবদা মাছ ভাজতে তো আমার খুবই ভয় লাগে, এর আগে তো মুখে একদম তেল ছিটে সে খারাপ অবস্থা হয়ে গেছিলো। ঢুকেই ভাজি, তারপরেও যে কিভাবে হয় বুঝি না। এই যে পাশের চুলায় ভাত উঠাই দিয়েছি, আর এখন পটল আলুটা ভালো মতন ভেজে নিব, কারণ পটলটা একটু না ভাজলে কেমন যেন মানে নেতা লাগে। তো এই তো ভাজার পরে মশলা দিব, আদা জিরে বাটা আর একটু ঝালের গুঁড়া। হ্যাঁ, মাছ ওইভাবে পেঁয়াজ রসুন খুব কমই খাওয়া হয়। আর এই যে ভাতও মোটামুটি হওয়ার মধ্যে। আর এখন তো রাত্রে বেশিরভাগ ভাতই খাই, কারণ সকালে ওইভাবে খাওয়া হয় না, চলে যাই স্কুলে, আর আসার পরে দুপুরে একবারে। তো ওই তো মাছের মশলা কষানো হয়ে গেল, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব ফোটার জন্য। তো এই যে জলও দিয়ে দিলাম, আর ফুটলে নামাই ফেলবো। তো এই মানে মাছগুলো ভালোই ছিল খেতে। আর পাবদা মাছ ওই যে বরমশের পছন্দ, তারপরেও খেতে চায় না, ওর কি জানি বুঝি না মাছে কিসে এত অ্যালার্জি। তো আমার তো খুব মাছ ভালো লাগে। তো এই যে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন এই যে বৃহস্পতিবার সকাল, তো রুটি ভেজে নিচ্ছি, ওর আমার দুজনেরই ভেজে নেব রুটি, আর ডিম ভাজা করব। প্রত্যেকদিন এটাই খাই, আসলে সহজ শর্টকাট হয়ে যায় তাড়াতাড়ি। তো রুটি ভাজাও হয়ে গেল, মানে আমার একটা, ওর জন্য দুইটা, আর একসাথেই দুইটা ডিম মানে ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে ভাজলে টাইম লাগে। আর একটু সুজি ছিল, গতদিন করা মানে মৌ করছিল, ও দিয়েছিল, সেইটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো আজকে নামাই নিছি। তো এখন খাওয়া দাওয়া করে এই যে যাচ্ছি। ওই যে এর আগে একদিন আপনাদেরকে দেখানো হয়েছিল ভ্যানটা, ওই ভ্যানে প্রত্যেক দিনই উনি সকালবেলা শাকসবজি মানে নিয়ে বসে। তো এই যে ক্লাসে আজকে লাস্ট ক্লাস, তো বাচ্চাদের সাথে মানে মজা করা হচ্ছে, যাতে ওরা ঈদের ছুটিটা ভালো মতন কাটায়। মানে ক্লাস শেষে ওদেরকে একটু এই যে কবিতা বলতে বলা হয়েছে, তো ওরা কবিতা বলছে। এই তো সবাই অনেক আনন্দ করছে। আর ঈদের যে ছুটিটা, সেটা মানে আজকেই ক্লাস হয়ে শেষ। তো এই যে স্কুল শেষ করে এখন বাসায় আসলাম। বাসায় এসে ওইভাবে কিছু করার নাই, মাছের ঝোল আছে। আর আসার পর দেখি বারান্দায় এই যে চাদর দুইটা মানে শুকায় গেছে, উঠায় রাখি, কারণ এখন বৃষ্টির কোনো আগামাথা নাই, কখন যে বৃষ্টি চলে আসে। তো মানে চাদর একসাথেই দুইটা ধুয়ে দিয়েছে, আর বালিশের কভারগুলো আগের দিন করা হয়েছে, একসাথে অতগুলো করলেও খালা মানে রোজা রাখে। তো এই তো পেঁপে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। তো পেঁপে সিদ্ধ কিন্তু আমার বরের অনেক পছন্দ, ওর পেঁপের কোনো আইটেমই ভালো লাগে না সিদ্ধ ছাড়া। তো এখন পেঁপে সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, আর ওই যে মাছের ঝোল আছে।